জান্নাতের ভিতরে রেখে দিলেন। বাবা আদম খায় দায় মাস্তি করে সব কিছু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন আদমের মনটা বড় খারাপ। তার মনের ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, মনে হয় কোনো কিছুর অভাব আছে, মনে হয় কোনো কিছুর অভাব আছে। মনটা কেমন যেন আনচান করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি বের করে সেই হাড্ডি দিয়ে আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে বাবা আদমের পাশে শোয়ায় দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেছে, দেখেন পাশে ষোড়শী একজন রমণী শুয়ে আছে। আল্লাহ লক্ষ্য করে দেখতেছেন এবার আদমের মনের যে অভাব ছিল এটা দূর হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এখন আর মনটা বড় আনচান করে না, মনটা খুশি হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে হাত দিয়ে হযরতে হাওয়াকে ধরতে যাবে, আল্লাহ বললেন থামো। আল্লাহ কি বললেন? থামো, তাড়াতাড়ি না, কিছু কার্য সম্পাদন করা লাগবে। কি করা লাগবে? কিছু কাজ সম্পাদন করা লাগবে। হযরত আদম বলতেছেন এমনিই তো দিলেন অনেক পরে, আবার কি কাজ? তাড়াতাড়ি কাজ সম্পাদন করেন। মনটা বড় আনচান করতেছে, একটু শুয়ে দেখি না কেমন। আল্লাহ বলতেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, দেনমোহর দেওয়া লাগবে। অর্থাৎ তোমার পক্ষ থেকে তোমার স্ত্রীকে বৈধ করার জন্য মোহর পরিশোধ করতে হবে। মোহর পরিশোধ করে বৈধতা যখন তুমি দিবা তখন তোমার জন্য এটা বৈধ হয়ে যাবে। আর আমাদের দেশে আল্লাহর হুকুম হচ্ছে ছেলের পক্ষ থেকে মেয়েকে কি দিবে? মোহর দিবে। আর আমাদের সমাজে আমাদের দেশে বিষয়টা কি সোজা না উল্টা? ছেলেরা মোহর দেয় নাকি মেয়েরা এতগুলা কারি টাকা ছেলেদেরকে দেয়? মেয়েরা দেয়। আবার যদি আল্লাহ না করুক কোনো বাবার ঘরে যদি একটা মেয়ে থাকে দেখতে একটু কালো, তাহলে 10-15 লাখের নিচে নামে না, ঠিক কি না? বিধান হচ্ছে কি পুরুষ সে মহিলাকে দেন মোহরের মাধ্যমে সে তার জন্য পবিত্র করবে, কিন্তু সমাজের বিধানটা বড় উল্টা। এই বিধান কি এভাবেই রাখতে হবে নাকি পরিবর্তন করতে হবে? আমরা চলবো কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতে চাই, আজ থেকে যারা বাবারা আছেন প্রতিজ্ঞা করেন আমার ছেলেকে বিয়ে করাবো, 1 টাকাও মেয়ের বাড়ি থেকে নিব না ইনশাআল্লাহ। তাহলে এই সংসারের ভিতরে সুখ শান্তি দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ছেলেদেরকে যেইভাবে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভালোবেসে তৈরি করলেন, সব ওয়াজ মাহফিলে ওয়াজ হয়, মা বোনদের একটা আফসোস থাকে হুজুর খালি ছেলেদেরকে ওয়াজ করে আমাদের ওয়াজ করে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ছেলেদের ওয়াজও করেছেন নাকি মেয়েদের ওয়াজও করেছেন? দুইজনের ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের আয়াত নাম্বার 6 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা একা একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমাদের সাথে তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এজন্য ভাইরা আমার, আমরা পুরুষরা যখন সুন্দরভাবে চলবো, আমরা পুরুষরা যখন মুমিন হয়ে যাব, খাঁটি মুসলিম হয়ে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে নারী যারা আছে, আমাদের অর্ধাঙ্গিনী যারা আছে, স্ত্রী যারা আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, তাদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা শুধু একা একা জান্নাতে গেলে চলবে না, আমার স্ত্রীটাকে নিয়েও আমাকে কি করতে হবে? জান্নাতে যেতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 70, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও
ও মুমিনরা, পুরুষরা, তোমরা যখন জান্নাতে যাইবা, আল্লাহ বলতেছেন উদখুলুল জান্নাতা আনতুম, তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমরা নিজেরা যেমন মুমিন ছিলা, তোমাদের স্ত্রীদেরকে ঠিক সেভাবে তালিম দিয়ে মুমিনা বানায়েছো। আল্লাহকে ভয় করেছো, তোমরা একা একা শুধু জান্নাতে প্রবেশ করিও না, তোমরা তোমাদের সাথে তোমাদের নেককার স্ত্রীদেরকে নিয়ে দুইজনে মিলেই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এই আয়াত থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, আমাকে যেইভাবে মুমিন হতে হবে, আল্লাহর বিধানটা আমি যেইভাবে মানব, ঠিক তেমনি ভাবে আমার কর্তব্য হচ্ছে আমার ঘরের ভিতরে যারা আছে তাদেরকেও সেইভাবে দিন শিক্ষা দিব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াতের ভিতরে ৪৫ নাম্বার আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি, আপনার কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। হে নবী, আপনাকে দুইটা দায়িত্ব দিলাম। ১ নাম্বার দায়িত্ব বাশীর, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন। ২ নাম্বার নাযীর, আপনি মানুষদেরকে সতর্ক করবেন। সুসংবাদ দিবেন কিসের? জান্নাতের। আর সতর্ক করবেন কোন কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। এই আয়াতের উপর লক্ষ্য করে আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে 4টা কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন, আর 4টা কাজ করার কথা বলেছেন। 4টা কাজ থেকে যদি মা বোনেরা বিরত থাকতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, আমাদেরকে জানাই দিয়ে গিয়েছেন, 4টা কাজ থেকে তোমরা বিরত থাকবা আর 4টা কাজ তোমরা করবা। এই 4টা কাজ থেকে বিরত এবং 4টা কাজ যদি করতে পারো, কিলা লাহা উদখুলিল জান্নাহ, মৃত্যুর সময় মরণের ফেরেশতা কানে কানে এসে মালাকুল মাউত বলবে, কিলা লাহা উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। শুধু এই কথাই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর থেকে হুকুম নিয়ে এসে বলবেন, কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের 8টা দরজা তোমার সামনে উন্মুক্ত করে দিলাম। ও মা, ও বোনেরা, ভালো করে শুনি, আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, আল্লাহর রাসূল ফরমান, জান্নাতের 8টা দরজা ওই মহিলার সামনে, মুমিনা মহিলার সামনে উন্মুক্ত করে দেয়া হবে। ফেরেশতা বলবে, তোমার যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চাই, তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। কাজ করতে হবে কয়টা? 4টা কাজ থেকে বিরত থাকবো আর 4টা কাজ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাকে নিয়ে হযরতে আলী শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবেন। শ্বশুর বাড়ি কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাবেন। দুইজনে সুন্দর করে বাসগুস হয়ে চলেন, এবার শ্বশুর বাড়িতে যাই। হযরতে আলী এবং হযরতে ফাতেমা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার ভিতরে কড়া নেড়েছেন, কড়া নেড়ে যখন ভিতরে ঢুকেছেন, ভাইরা আমার, ভিতরে ঢুকে হযরতে আলী এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর রাসূল কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। আর আল্লাহর রাসূলের কান্না মানে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহর রাসূল এত বেশি কান্না করতেছেন, হযরতে ফাতেমার চোখেও পানি চলে এসেছে। কারণ আল্লাহর নবীকে পৃথিবীর বুকে যারা সবচাইতে বেশি ভালোবাসতেন, তার মধ্যে থেকে একজন ছিলেন হযরতে ফাতেমা। হযরতে আলী ফাতেমার কান্না দেখে হযরতে আলীও কেঁদে দিয়েছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতেছেন কেন? কাঁদার কি কারণ? আল্লাহর রাসূল বলেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হইল।
মেরাজে গিয়ে জান্নাত জাহান্নামের ভিতরে আমাকে প্রদর্শন করানো হইল, জান্নাতটাও দেখানো হইল, জাহান্নামটাও দেখানো হইল। কিন্তু আমি জাহান্নাম যখন দেখলাম বড় আশ্চর্য হয়ে গেলাম, কারণ দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ জাহান্নামীদের সংখ্যা তারা হচ্ছে নারী, তারা হচ্ছে নারী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা বিল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। ও মা বোনেরা, ও মহিলারা, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা দান সদকা বেশি বেশি করো, ইস্তিগফার বেশি বেশি করো, কেননা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম যখন পরিদর্শন করানো হয় আমি দেখলাম অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। মা বোনেরা আমার, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, কেন? এ থেকে বাঁচার উপায় কি? আল্লাহর রাসূল তাকে 4টা নির্দেশনা দিলেন, বললেন এই 4 জিনিস থেকে তুমি বেঁচে থাকবা। আমি যখন জাহান্নামে ঢুকলাম দেখলাম কিছু কিছু মহিলাদেরকে চুলের ভিতরে এরকম ভাবে উঁচা করে মাথার তালুতে আগুনের পেরেক মেরে এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এর এই শাস্তি কেন? কেন তাকে এরকম ভাবে মাথার চুলের সাথে মাথার ভিতরে পেরেক মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আগুনের চাবুক দ্বারা তাকে চাবুক মারা হচ্ছে? ফেরেশতা উত্তর দেয়, এই নারী দুনিয়ার ভিতরে চুলকে খোলা রেখে চলতো, তার ওড়না দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন বুকের উপরে, কিন্তু সে ওড়না রাখতো গলার ভিতরে পেঁচায়া। এমন মহিলা আমাদের সমাজে নাই, আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর রাসূল বললেন তাকে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। কেন? একটা নাম্বার কারণ হচ্ছে তারা পর্দা মেনটেন করে চলতো না, নিজেরা হিজাব মেনটেন করে চলতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দিবেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। কোরআনের আয়াত ভালো করে মনে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন তোমার ওড়নাটা তোমার গলার ভিতরে থাকবে না, আল্লাহ বলতেছেন তোমার ওড়নাটা থাকবে তোমার বুকের উপরে। কোথায়? বুকের উপরে। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। 1 নাম্বার কারণ তারা পর্দা মেনটেন করে নাই, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য দুনিয়ার বুকে দম্ভ করে চলেছেন। আল্লাহর রাসূল বলেন এই ধরনের মহিলারা তো জান্নাতে প্রবেশ করবেই না, বরং জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ যুজন দূর থেকে পাওয়া যায়। এখন আবার দেখবেন কিছু মানুষ, কিছু মহিলারা হিজাব মেনটেন করার নামে আরো নিজেকে বেশি প্রকাশ করে এমন কিছু বোরকা বের হয়েছে। বোরকা না পরলে মনে হয় ভালো ছিল, বোরকা পরার কারণে তার শরীরের অবয়ব আরো বেশি দেখা যায়, এমন বোরকা আছে না নাই? বোরকা মানেই কিন্তু পর্দা নয়, বোরকা মানেই কি নয়? পর্দা নয়। হিজাব এবং পর্দা আমাকে অর্থ বুঝতে হবে এমন কাপড়। আল্লাহর রাসূল বলেন মহিলারা 4 ধরনের কাপড় পরিধান করবে। কয় ধরনের? 4 ধরনের কাপড় পরিধান করবে। 1 নাম্বার কাপড়টা হবে একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন আদায় করি যখন রুকুতে যাই, সিজদায় যাই, রুকুতে যাওয়ার পরে আমাদের পাটা মাঝে মধ্যে খালি হয়ে যায়, দেখা যায়, প্রকাশ পায়। আল্লাহর রাসূল বললেন এখন থেকে নিচের জামাটা অর্থাৎ কাপড় যখন কুর্তা যখন বানাবা তখন 1 বিঘাত লম্বা করে দিবা, যাতে করে নিচে শেষরে যায়। 1 নাম্বার একদম মাথা থেকে পা পর্যন্ত। 2 নাম্বার কাপড়টা হবে মোটা। কাপড়টা কি হবে? মোটা হবে। মাথা থেকে পা পর্যন্ত কাপড়টা হবে মোটা, কাপড়টা হবে ভারী, এবং এই কাপড়টা কোনো পুরুষের কাপড়ের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারবে না। আজকাল মেয়ে মানুষ দেখলে মনে হয় সে নারী না পুরুষ, এটা বোঝা বড় কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। একটা ঘটনা শুনে, এক পার্কের ভিতরে 2 ভাই বোন
অর্থাৎ এক ভাই এক বোন খেলা করতেছে। এক লোক পার্কের ভিতরে ঢুইকা দেখে যে দুইজন খেলা করতেছে, কিন্তু বোঝা যাইতেছে না কোনটা ছেলে কোনটা মেয়ে। ওই লোক বলতেছে, আরে আশ্চর্যের ব্যাপার, এদের বাবা মা নাই নাকি? এমন পোশাক ছেলে মেয়েদেরকে পরায় দিছে, কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বোঝা যায় না। এদের বাপ মা কেমন বাপ মা? দুইটাকে আলাদা আলাদা করে পোশাক পরাবে তা না, এমন পোশাক পরাইছে দুইটারে মনে হয় ছেলে। পাশ থেকে আরেকজন চিৎকার দিয়ে উঠতেছে, আরে সাবধান, আপনি কার কথা বলেন? তারা তো আমার সন্তান। পার্কে থাকা লোক জিজ্ঞাসা করতেছে, বলতেছে, আপনি কি তাদের বাবা? আপনি তাহলে তাদের বাবা? ওই চিল্লানি দিয়ে উঠছে, আরে আমাকে দেখে তার বাবা মনে হয়, আমি তো তাদের মা, আমি তো তাদের মা। পোশাক দেখে বুঝার কোনো কিনা উপায় নাই। আল্লাহর রাসূল বললেন, কোন ছেলেদের পোশাক থাকতে পারবে না। 1 নাম্বার পর্দা মেনটেন করতে হবে। 2 নাম্বার মহিলারা তাদের জবানের হিফাজত করবে। কিসের হিফাজত? জবানের হিফাজত। 2-4 জন মহিলা যদি একসাথে হয়ে যায়, মা বোন আপনারা কষ্ট নিয়েন না, গীবতের একটা ভালো জায়গা কি হয়ে যায়, তৈরি হয়ে যায়, ঠিক কিনা? এমন এমন কথা বলি, কথা বলতে বলতে একজন নারীর সম্পর্কে এমন কথা বলি, আদৌ সে এই কাজ করে নাই, কিন্তু তার নামে এমন একটা অপবাদ দেই কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেরত ভাষায় বলে দিয়েছেন, কোন সতী সাধবা নারীর প্রতি কেউ যদি অপবাদ দেয়, তাকে জনগণের সামনে 80টি বেত্রাঘাত করো। কয়টা? 80। সূরাতুন নূর আয়াত নাম্বার 4, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। মদিনার ভিতরে এক মহিলার ইন্তেকাল হয়ে গেছে। ভালো করে শুনি। মহিলাকে আরেক মহিলা গোসল দিতেছে। কি দিতেছে? গোসল দিতেছে। আশেপাশে যারা মহিলা ছিল তাদেরকে উদ্দেশ্য করে যে মহিলাটা শরীর মরায়া দিতেছে, সে বলতেছে, তোমরা এমন একজন মহিলাকে গোসল দিতেছ যেই মহিলা অপর ওই বেটার সাথে কুকর্ম করেছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে হাদিসের ভিতরে আসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানা। মহিলা যখন ওই মৃত মহিলার নামে এই গীবতটা করলো, সাথে সাথে তার হাতটা উরুর সাথে লেগে গিয়েছে। কারণ তার হাত যখন উরুর ভিতরে ছিল, তখন সে মুখ দিয়ে ওই মহিলার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তার হাতটা মৃত ব্যক্তির লাশের সাথে লাগায়া দিয়েছেন। কোনোভাবেই হাতকে ছাড়ানো যাচ্ছে না। আশেপাশের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা 2 দলে বিভক্ত হয়ে গেল। একদল বলতেছে, আচ্ছা ঠিক আছে, মৃত ব্যক্তির ওই উরু থেকে কিছু মাংস কেটে তারকে আলাদা করে দেওয়া হোক। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয় স্বজন লোকেরা বলতেছে যে না, আমরা মৃত ব্যক্তির শরীরের ভিতরে কোনো আঘাত পাবে, কোনো ক্ষত হবে, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আবার যখন আরেক দলের কাছে জানানো হইল, তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, মহিলার হাতটা কেটে আলাদা করে দেওয়া হোক। তখন মহিলার আত্মীয় স্বজন গার্জেনরা বলতেছে, না, আমরা জীবন্ত একটা মানুষকে হাত কাটা অবস্থায় আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব না। সমস্যা যখন বেড়ে গিয়েছে, তৎকালীন সবচেয়ে বড় ইমাম মদিনার ভিতরে যিনি ছিলেন, তিনি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিকের কাছে যখন সংবাদ আসলো এই ঘটনা ঘটে গিয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে ওই জায়গায় চলে আসলেন। আসার পরে পর্দার আড়াল থেকে মহিলাকে বললেন, ও মহিলা, তুমি যে তার নামে এই বদনাম করছো, গীবত করেছ, অন্যান্য মহিলাদের কাছে এর বিপরীতে তোমার কোনো সাক্ষী আছে কিনা, তুমি নিজে দেখছো কিনা? বলতেছে, ইমাম সাহেব, আমি দেখি নাই। ইমাম
মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি না দেখে থাকো 4 জন সাক্ষী নিয়ে আসো। মহিলা বলে, আমি নিজেই তো দেখি নাই, সাক্ষী কই পামু? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন সূরাতুন নূর আয়াত নাম্বার 4, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা'a ফাজলিদুহুম 80 জালদা। কোন মহিলা যদি কোন মহিলাকে অপবাদ দেয়, যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে তাকে 80 বেত্রাঘাত করো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী ওই মহিলার উপর হদ কায়েম করা হইল, অর্থাৎ 80টি বেত্রাঘাত তাকে করা হবে। একে একে একটা করে বেত্রাঘাত করা হয়। একে একে বেত্রাঘাতের পরিমাণ 50 ঊর্ধ্ব হয়ে গেছে। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 75, 76, 77, 78। মহিলাকে বলা হইল, এই পর্যায়ে হাতটা একটু সরানোর চেষ্টা করো, দেখো খুলে কিনা, কিন্তু খুলে না। যখন 80 নাম্বার ব্যাত তার পিঠের উপরে পড়েছে, অটোমেটিকলি তার হাতটা লাশ থেকে সরে। এই জন্য কোন মহিলার নামে, কোন মানুষের নামে না জেনে কোনো কথা বলা যাবে, এই জন্য শাস্তি আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর রাসূল বললেন, মহিলাদের 2 নাম্বার কাজ হচ্ছে জবানের হিফাজত করবে। 3 নাম্বার, মহিলারা নিজেদের পবিত্রতা মেনটেন করবে। অনেক মা বোন আছেন এমন, মাসিকের সময় শেষ হয়ে যায় কিন্তু আলসেমি করার কারণে গোসল করে নামাজ আদায় করে না, ঠিক কি না? রাতের বেলা শীতের দিন ফরজ গোসল হয়েছে, কিন্তু সকালে ফরজ গোসলের জন্য ফজর কি করে না, আদায় করে না, এমন মহিলা আছে না নাই? আল্লাহর রাসূল বললেন, জাহান্নামের ভিতরে আমি তাদেরকে দেখলাম, তাদের পা 2টা উপরের দিকে অর্থাৎ পেটের মধ্যে নিয়ে এরকম ভাবে লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছে, এবং তাদের হাত 2টা কপালের ভিতরে জড়ায় লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছে, এবং তাকে এত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। তার চেহারাটা হচ্ছে কুকুরের মতো, তার দেহটা হচ্ছে ঘোড়ার মতো, এবং তাকে এরকম ভাবে আগুনের শিকল দিয়ে প্রহার করা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কারণ কি? তখন ফেরেশতা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা জীবদ্দশায় পবিত্র মেনটেন করতো না, পবিত্রতা অর্জন করতো না। 4 নাম্বার, মহিলারা বেশি হিংসুক হয়ে থাকে, হাসাদ করে, অপরের প্রতি হিংসা বেশি করে। হিংসা থেকে মহিলাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বললেন, 1 নাম্বার পর্দা মেনটেন করবে, নিজের পোশাক সুন্দরভাবে পরবে। 2 নাম্বার, জবানের হিফাজত করবে। 3 নাম্বার, পবিত্রতার বিষয়ে সতর্ক থাকবে, 5 ওয়াক্ত নামাজগুলো সময় মতো আদায় করবে। 4 নাম্বার, অন্তরের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখবে না, অন্তরের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখবে না। এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে এরকম আপনাদের, আমি যেমন ওয়াজ করতেছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। তো এমন সময় আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, এমন একজন সাহাবী প্রবেশ করবে, আমি তার বিষয়ে সাক্ষী দিতেছি, সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ। পরপর 3 দিন, কয়দিন? 3 দিন একই লোক প্রবেশ করছে, আর আল্লাহর রাসূল একজনের ব্যাপারে 3 দিন সাক্ষ্য দিলেন, সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জলিল কদর সাহাবী ছিলেন। তারা জান্নাতের আশায় থাকতো, কখন আল্লাহর রাসূল কাকে জান্নাতি বলে, কি কারণ তাকে জান্নাতি বলার, সেই কারণটা নিজের মধ্যে ফলানোর কি করতেন, চেষ্টা করতেন। সাহাবীর বাড়িতে চলে গেছে, যায় দেখে সাহাবী শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর কোনো কিছুই করে না। রাতের বেলা তাহাজ্জুদও পড়ে না, কোনো আমল নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল হারাম বেঁচে চলে, হারাম খায় না, হারামের প্রতি যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3 দিন থাকার পরে বললেন যে, না, আর তো কোনো আমল নাই, জায়গা চলে যাই। যখন হতাশ হয়ে চলে যাচ্ছেন, তখন ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এদিকে আসো, কি বিষয় নিয়ে আসলা, কেনই বা চলে যাইতেছ? তো তিনি বলতেছেন, আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল 3 দিন আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, আপনি নাকি জান্নাতি, কিন্তু জান্নাতের তো কোনো আমলই পাইলাম না, লক্ষণই দেখলাম না, এই জন্য চলে যাইতেছি। ওই সাহাবীর নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে
আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু